শুরুতেই জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত এবং আরও জানিয়ে দিব মধ্য ইসরায়েলের হিজবুল্লাহর রকেট হামলা, আহত 7 জন। এবং আরও থাকছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা। এবং আরও জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অনুমতি দেওয়ায় বাইডেনের উপর চটেছেন ট্রাম্প মিত্ররা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিয়েভের জন্য গেম চেঞ্জার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। এই হামলায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজা ফিলিস্তিন সিভিল ডিফেন্স। স্থানীয় সময় সোমবার গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়। সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া, মধ্য গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণ খান ইউনিস ও রাফা শহরের বাস্তুচ্যুতদের আবাসিক ঘর ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলা চালানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজা উত্তরাঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির গণমাধ্যম কর্মকর্তা রাশেদ আল নামাস গাজায় সাংবাদিকদের বলেছেন, চিকিৎসা সরবরাহ ও কর্মীর সংকটের কারণে উত্তরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে। আল নামাজ বলেন, একেবারে ন্যূনতম সেবা দেয়া হচ্ছে। এছাড়া 12,000 আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসা প্রয়োজন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিয়ে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। এই হামলার প্রায় 1200 জন নিহত হন, প্রায় 2500 জন জিম্মি করা হয়। সোমবার এক বিবৃতিতে গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 43,922 জনে দাঁড়িয়েছে। মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। মঙ্গলবার 19 নভেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মোগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, লেবানন থেকে 5টি প্রজেক্টাইল এবং 10টি রকেট ছড়া হয়েছে। এর মধ্য থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে। ফলে বৃহত্তর তেল আবিব এলাকায় ড্যান, শরণ এবং মোনাসে অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তারা আরও জানিয়েছে, আরও কয়েকটি প্রজেক্টাইল ভূপতিত করা হয়েছে, আর কিছু ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের আপর গ্যালিলি এলাকায় লক্ষ্য করে 10টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ইসরায়েল সীমানা আসার আগেই প্রতিহত করা হয়েছে, আর কয়েকটি ইসরায়েলি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপতিত করা হয়। এ সময় কোনো রকেট ওই এলাকায় আঘাত করেছে কিনা সেই বিষয়ে তারা কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্র সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকাল 3:25 এই হামলা হয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার বিয়ানস্কো এলাকায় হামলা করেছে। 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এই বিষয়ে এখনো ইউক্রেন সরকার কোনো বক্তব্য দেয়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে তারা রাশিয়ার একটি এলাকায় গোলাবারুদের গোদামে হামলা চালিয়েছে। তবে এই এলাকায় ATACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছেন, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে এই হামলা হয়েছে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় হামলার অনুমতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চটেছেন ট্রাম্পের মিত্ররা। এই নিয়ে কড়া সমালোচনা করছেন তারা। বাইডেনের এমন সিদ্ধান্তে যুদ্ধ আরও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মস্কো। ট্রাম্প শিবিরে বাইডেনের এই সমালোচকদের মধ্যে রয়েছেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মার্কিন কংগ্রেস, তার দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থী সদস্য সহ আরও অনেকে। তারা বলেছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছেন বাইডেন প্রশাসন। গত 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি প্রেসিডেন্ট শপথ নেবেন তিনি। সে পর্যন্ত দেশ সামলানোর দায়ভার পড়েছে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ওপর। এরই মধ্যে সম্প্রতি খবর বের হয়েছে ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুমতি দিয়েছেন তিনি। বাইডেনের এই অনুমতির পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছে। বাইডেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের প্রথম মেয়াদ জাতীয় গোয়েন্দার ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করা রিচার্ড গ্রেনেল। তিনি লিখেছেন, ক্ষমতা হস্তান্তরের সময়ে বাইডেন যে ইউক্রেনের যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারবেন তা কেউ ধারণা করেননি। বিষয়টি এমন, তিনি নতুন একটি যুদ্ধ শুরু করেছেন, ফলে সব বদলে গেছে। আগের সব হিসাব নিকাশ এখনো অকার্যকর। বাইডেনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল সোমবার বলেন, আমেরিকার জনগণ জো বাইডেনকে নির্বাচিত করেছেন 4 বছরের জন্য, 3 বছর 10 মাসের জন্য নয়। তাই মার্কিনদের পক্ষে এমন পররাষ্ট্র বিষয়ক স্বার্থগুলো পূরণে বর্তমান সরকারের মেয়াদের প্রতিটি দিন ব্যবহার করতে হবে।